আজ সোমবার 22 তারিখ। গত কয়েকদিন বাংলার উপরে ভালো বৃষ্টির একটা প্রভাব চলেছে। মেঘলা আকাশ থেকে যে সারাদিন ঘন কুয়াশায় ছেয়েছে পুরো বাংলা, সঙ্গে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি। কিন্তু আজ 22 তারিখ সোমবারের পর থেকে আবহাওয়া পরিষ্কার হচ্ছে, হলেও বুধবার 24 তারিখ থেকে আবারও নতুন করে ইনিংসের বৃষ্টি কিন্তু বাংলার ওপরে তৈরি হচ্ছে। যেখানে বুধবার 24 তারিখে আবার নতুন একটি ঘূর্ণাবর্ত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে এগিয়ে আসছে, যার জন্য 24 তারিখ রাত্রিবেলা থেকেই বাংলার বিভিন্ন অংশে বৃষ্টি চালু হয়ে যাবে। দেখাবো পরবর্তী 10 দিন পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, অসম, উড়িষ্যার কোন কোন জায়গাগুলিতে কতদিন অবধি চলবে বৃষ্টি, কতটা প্রভাব থাকতে পারে আবহাওয়া, কতটা টেম্পারেচার আরো নামবে না গরম বাড়বে। বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটিতে প্রেস করে দিয়ে অল অপশনটাতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। চলুন মধ্যে ভিডিওটিকে এবারে আমরা শুরু করি। তো এখানে চলে আসলাম সবার প্রথম যেটা, আজকের ডেটে আমরা এই মুহূর্তে চলে আসলাম। আজকের ডেটে একবারে আবহাওয়াটা কি পরিস্থিতি আছে দেখে নি, তারপরে বৃষ্টির মোড়ে গিয়ে দেখাচ্ছি কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে। সবার প্রথম গেলাম উপগ্রহ চিত্র। উপগ্রহ চিত্র গেলে দেখুন আমরা যেটা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে কোনো মেঘ নেই, উত্তরের দিকে কিছু কিছু জায়গা হালকা হালকা মেঘ আছে এবং বাংলাদেশেরও দক্ষিণের দিকে তেমন মেঘ নেই। মধ্যভাগে এবং উত্তর দিকে কিছু কিছু জায়গায় একটু একটু মেঘ দেখতে পাচ্ছি, অর্থাৎ মেঘলা আকাশ বিরাজমান। এদিকে উত্তরপ্রদেশ, আগ্রা, নিউ দিল্লি, বারেলি এই দিকটাতে কিন্তু আমরা, অযোধ্যার দিকটাতে এখনো কিন্তু এই দিকটাতে আমরা মেঘটা দেখতে পাচ্ছি, অর্থাৎ কিছুটা হলো মেঘলা আকাশ এখানে এখনো রয়েছে। এদিকে পাকিস্তানের দিকেও আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এবং জম্মু কাশ্মীরের দিকটাতে কিছুটা মেঘলা রয়েছে। তো এইখানে যদি এবার আমরা ভুবনেশ্বরের দিকে, উত্তর উড়িষ্যার কামাখ্যানগর, ভুবনেশ্বর, ব্রহ্মপুর, তারপর হচ্ছে বালাগীর, এই সমস্ত জায়গাটাও এখনো কিন্তু আমরা মেঘলা আকাশ যেটা সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি। তো উপগ্রহ স্যাটেলাইট ইমেজ আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কোথায় কোথায় আবহাওয়া পরিস্থিতি এখন কি রয়েছে, কোথাও মেঘ কোথায় সূর্য, সেটা কিন্তু আমরা আপনাদের কাছে বলে দিলাম। ত্রিপুরাতেও কিন্তু কোথাও কোথাও এখনো মেঘলা আকাশ রয়েছে। এবারে চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে। বজ্রবিদ্যুৎ মোড়ে এই মুহূর্তে যদি আমরা দেখি, দেখুন এই মুহূর্তে কিন্তু কোনো জায়গায় বৃষ্টির যে সম্ভাবনা সেটা নেই। তারপরে আস্তে আস্তে এগোতে সোমবার 23 তারিখ, 23 তারিখের দিকে 23 তারিখের দিকে আসলে বুধবার 24 তারিখ নাগাদ কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে কাকধা, দীঘা, রামনগর, মন্দারমণি, বাতাগং, কন্টাই, সাতমিলি, জনপুর এই জায়গাগুলোতেও বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে ভগবানপুর, বাজকুল, মহিষাদল, সাবেং, ময়না, পিংলা, কৈশোরী এই সমস্ত সাইডেও আমরা বৃষ্টির যে চান্স সেটা দেখতে পাচ্ছি। বারুইপুর, তারপর হচ্ছে বিষ্ণুপুর এই জায়গাগুলোতে আমরা যে বৃষ্টির সম্ভাবনা সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি। অর্থাৎ বুধবার 24 তারিখ রাত্রি 2 AM থেকে এটি আরম্ভ হবে। আর মেন যে শক্তিশালী প্রভাব সেটা ভুবনেশ্বরের ওপরে সেই সময় কিন্তু থাকছে। তো সেটাকে যদি আমরা আবার প্লে করি, প্লে করলে দেখুন এখানে মোটামুটি 3টে নাগাদ গেলে, 2টো থেকে যখন আমরা 3টেতে প্রবেশ করছি, 3টেতে গেলে আমরা গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, জয়নগর, ডায়মন্ড হারবার, মহিষাদল, তমলুক এই সমস্ত জায়গাতে বৃষ্টির প্রভাবটা একটু বাড়তে দেখতে পাবো। একই সঙ্গে পুরুলিয়ার দক্ষিণ সাইডে বলরামপুর, বড়াবাজার,
চান্দেল, এই সমস্ত সিন্দ্রি, এই জায়গাগুলোতে আমরা কিছুটা বৃষ্টির যে সম্ভাবনা সেটা দেখতে পাচ্ছি। এদিকে পশ্চিমবঙ্গের বর্ডার ক্রস করে বাংলাদেশের শ্যামনগরের দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আমরা সে সময় দেখতে পাচ্ছি। তারপর এটাকে আমরা আবারও প্লে করব। প্লে করলে দেখুন এই বৃষ্টিটা বিকেল ভোর 5টা এমে গিয়ে আরেকটু বাড়বে, বেড়ে গিয়ে ঝাড়খালি, এদিকে দয়াপুর, গোসাবা, বাসন্তী, কুমিরমারি সমস্ত জায়গায় তৈরি হয়ে যাবে গিয়ে প্রভাব। চাঁদখালি, পিয়ালি, বারুইপুর এই সমস্ত সাইডেও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। দীঘা, কন্টাই, নামখানা এই জায়গাগুলোতে। তো এই দিক দিয়ে আমরা যদি দেখি, এখানে দেখুন বলরামপুর, বাঁকুড়া, সোনামুখী এই জায়গাগুলোতেও ঝিরিঝিরি বৃষ্টির যে সম্ভাবনা সেটা রয়েছে। এরপর এটাকে যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই, আরেকটু এগিয়ে নিয়ে গেলে দেখুন এই বৃষ্টিটা আস্তে 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 করে কিন্তু কখনো কাটবে বা কখনো বাড়তে থাকবে। কিন্তু সকাল 10টা নাগাদ, 9টা থেকে 10টার মধ্যে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা বেড়ে যাবে। অনেকটা বাড়ার ফলে এখানে মোহনপুর, এগড়া, তারপর হচ্ছে বাজকুল, ভগবানপুর, মহিষাদল, তেঁতুলবাড়িয়া, ডায়মন্ড হারবার, শ্যামপুর, বিষ্ণুপুর, বারুইপুর, পিয়ালি, চাঁদখালি, কুমিরমারি, গোসাবা এই সমস্ত জায়গায় বৃষ্টি হবে। সঙ্গে বলরামপুর, পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, বাঁকুড়া, বর্ধমান এই সমস্ত সাইডেও, শান্তিপুর বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। তারপরে এখান থেকে যদি আমরা আরেকটু এগিয়ে যাই, আরেকটু এগিয়ে গেলে দুপুর 1টা PM, দুপুর 1টা PM থেকে দেখুন আরো বৃষ্টির পরিমাণ বাড়বে। বাড়ার ফলে এদিকে বাংলাদেশে পুরো ছেয়ে যাবে। এদিকে আবার শান্তিপুর, আগে যে সমস্ত জায়গায় ছিল সেই সমস্ত জায়গায় চলবে। সঙ্গে দিকে বর্ধমান, ঘোষকারা, শান্তিপুর, চাকদা, বনগা, কৃষ্ণনগর এই সমস্ত জায়গাতে নতুন করে বৃষ্টি আরম্ভ হবে। বাঁকুড়া সাইডেও তাই। এদিকে সাতক্ষীরা, খুলনা, যশোর, নড়াইল, টুঙ্গিপাড়া, সঙ্গে মতিরহাট, বরিশাল, ভোলা, জিয়ানগর, মির্জাগঞ্জ, মাঠবেড়িয়া, লালমোহন, বাগেরহাট, জিয়ানগর, মির্জাগঞ্জ, মাঠবেড়িয়া, লালমোহন, বাগেরহাট এই সমস্ত জায়গাতেও কিন্তু আমরা বৃষ্টির যে সম্ভাবনা সেটা লক্ষ্য করতে পারছি। এরপর এটাকে যদি আমরা আবারও এগিয়ে নিয়ে যাই, এগিয়ে নিয়ে গেলে দেখুন আস্তে আস্তে করে বৃষ্টির যে সম্ভাবনা সেটা বাংলাদেশের দিকে এবং পশ্চিমবঙ্গের দিকে কখনো বাড়ছে কখনো কমছে এমন করে চলবে। যেখানে রাত্রি 8টা PM আমরা বৃষ্টির যে চান্স সেটা কোন কোন জায়গাগুলোতে দেখতে পাচ্ছি। এখানে বাংলাদেশের কালীগঞ্জ, মোংলা, দেখো, বাঁকাবাজার, খুলনা, ডুমরিয়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হবে। সঙ্গে অভয়নগর, গোপীনাথপুর সঙ্গ হয়ে এদিকে হাবড়া, চন্দননগর, খড়দা, কলকাতা, ব্যারাকপুর, পানিহাটি, মাসাদ, সিঙ্গুর, জগৎবল্লভপুর, খানাকুল এই জায়গাগুলোতে বৃষ্টি চলবে। এদিকে জামশেদপুরের আশেপাশে বৃষ্টি থাকবে। তারপর এটা যদি আগিয়ে নিয়ে যায়, আগিয়ে নিয়ে গিয়ে বৃহস্পতিবার যদি 25 তারিখ যায়, 25 তারিখে কিন্তু কয়েকটি জায়গায় ঝিরিঝিরি বৃষ্টির আমরা চান্স দেখতে পাচ্ছি। তারপরে কিন্তু আস্তে আস্তে আবহাওয়া পরিষ্কার হতে পারে। শুধু বন্ধুরা এটাতেই থেমে থাকছে না, 25 তারিখ অব্দি তো বৃষ্টি দেখছি। এরপরে 26 তারিখে আবহাওয়া পরিষ্কার হবে, যেটা আমরা গত আপডেট গুলোতে আপনাদেরকে দেখিয়েছি। 26 তারিখে আবহাওয়া পরিষ্কার হবে, 27 তারিখে হবে, 28 তারিখে হবে, 29-এ হবে, 30-এ হবে। কিন্তু 31 বুধবারে গিয়ে আবার করে কিন্তু নতুন করে কিন্তু একটা বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে। দেখুন নতুন করে আবারও কিছুদিন থেমেই আবারও নতুন করে ঘূর্ণাবর্তের দাপট আমরা দেখতে পাচ্ছি। যার জন্য চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, কলকাতা, যশোর, মাদারীপুর, লোহাগাড়া, ঢাকা, কাপাসিয়া, নাগরপুর, ধানবাদ হয়ে এদিকে খড়গপুর এই সমস্ত জায়গাতেও কিন্তু আমরা বৃষ্টির যে সম্ভাবনা সেটা দেখতে পাচ্ছি। এবং উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি রয়েছে, আর এই বৃষ্টি চলবে। আপাতত 31 তারিখ থেকে আবারও নতুন করে আমরা নতুন ইনিংসের বৃষ্টি দেখতে পাচ্ছি। অর্থাৎ ঘূর্ণাবর্ত আসছে যাচ্ছে এমনই চলছে, আর এমনটাই কিন্তু চলতে আমরা দেখতে পাচ্ছি। এর পরে আপডেটে জানি না কি হবে, আরো কতটা বাড়বে। তার জন্য আপনাদের কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে লাগবে। এবারে আমরা দেখে নেব তাপমাত্রা বোর্ড। অনেক হলো বজ্রবিদ্যুৎ মোডে, এবার কোথায় কোথায় আরো কতটা টেম্পারেচার নামবে
সেটা একবার আপনাদের কাছে আমরা তুলে ধরি। ৩১ তারিখে যদি আমরা দেখি কতটা টেম্পারেচার নামবে, দেখুন ৩১ তারিখ গেলে 18 ডিগ্রি এবং 17 ডিগ্রি, 14 ডিগ্রি এমন কিন্তু টেম্পারেচার দেখতে পাচ্ছি। ৩১ তারিখ তো আমরা দেখে নিলাম সবার লাস্টের দিনটা। তো একবার আমরা আগামীকাল ভোরবেলা কেমন টেম্পারেচার থাকবে দেখে নেবো। আগামীকাল কলকাতা এবং তার আশেপাশের টেম্পারেচার থাকবে আরামবাগে 9, বর্ধমানে 8, শান্তিপুরে 11, চন্দননগরে 9, কলকাতায় 10, খড়দাতে 10 ডিগ্রি, ব্যারাকপুরে কিন্তু 9 ডিগ্রি আগামীকাল থাকবে ভোরবেলা। কড়া ঠান্ডা থাকবে ব্যারাকপুরে। অর্থাৎ ব্যারাকপুরবাসীরা এবং এদিকে বিষ্ণুপুর, বাঁকুড়া, কতুলপুর, পুরুলিয়া, বলরামপুর এই সমস্ত জায়গা কিন্তু ঘোষকারা, বর্ধমান, নদিয়া ডিস্ট্রিক্টে, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে 8 ডিগ্রি, দেখুন এখানে বেলডাঙ্গা, ডোমকল, করিমপুরে। অর্থাৎ কড়া ঠান্ডা কিন্তু আমরা কনকনে ঠান্ডার প্রভাব কিন্তু এখন অব্দি বাংলার উপরে আমরা লক্ষ্য করতে পারছি। শুধু পশ্চিমবঙ্গে নয়, প্রভাবটা বাংলাদেশেও থাকতে চলেছে। দেখুন চারিদিকে কোথাও 9, কোথাও 8, কোথাও 11, কোথাও 10, কোথাও 12, কোথাও 11, এমন কিন্তু কিন্তু টেম্পারেচার আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছি, কোথাও কোথাও 10ও রয়েছে। তো বন্ধুরা, এই ছিল এখনকার আপডেট। আশা করি বুঝতে পারছেন, প্রত্যেকটা জিনিস আপনাদের কাছে খুঁটিনাটি আমরা তুলে ধরলাম। আবার আসবো বিকালে যদি কোনো পরিবর্তন ঘটে নতুন আপডেটের সঙ্গে। এখনকার জন্য এতটা রাখলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।